ইহুদের আলেমটা পকেট থেকে 5টা টাকা বের করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে বাবজি ধরে দিলেন। আল্লাহর নবী টাকাটা ধরার পর বললেন, ভাই এই 5 টাকা আমি কি করব? বলে, নবী গো, আমি 5 টাকা আপনার কাছে আমানত স্বরূপ রাখার জন্য দিলাম। আপনার এলাকায় 5 টাকার পরিবর্তে 20 কেজি খেজুর ভালো পাওয়া যায়? বলে, হ্যাঁ। ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী, ও নবী রাসূল শুনে নেন, আমি আপনার কাছে 1 নাই 2 নাই, আমি 15 দিন পর কিংবা 15 দিন কার দিন আমি এসে 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর নিয়ে যাব। এই নবী, আপনি টাকাটা নিয়ে খেজুরগুলো আপনি গুছিয়ে রাখবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাগ করলেন না, বিরক্ত মনে করলেন না। নবী আমার মিষ্টি হাসি দিয়ে বললেন, ভাই তুমি 15 দিন কার দিন কিংবা 15 দিন পর এসে তোমার 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর কিনে রাখবো, তুমি নিয়ে চলে যাবা। ইহুদের আলেম আল্লাহর নবীকে বলে, বাপ যে রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছে, আল্লাহকে ডেকে বলেন, মাওলা তুমি আমাকে 15 দিন জিন্দা রাখবা, 15 দিনের মধ্যে তুমি উম্মত বানাও, কারণ আমি তোমার নবীকে পরীক্ষা নিতে এসেছিলাম। আমি তোমার নবীকে পরীক্ষা নেওয়ার জন্য আমি 5টা টাকা দিয়েছি। সত্যিকারী নবী হলে তার উপর ঈমান আনবো, ভণ্ড নবী হলে ঈমান আনবো না। ইহুদের আলেমটা বাড়ি থেকে দিন গুনতে লাগলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন পার হয়ে 10 দিন বাপজি হতে চললো। 10 দিনে সেদিনও পার হয় নাই। ইহুদের আলেমটা সোজা সকালবেলা বাপজি বাড়িতে চলে গেল নবীজির দরবারে। এবার দ্বিতীয়বার মক্কা নগরে কোনো মানুষকে জিজ্ঞাসা করতে হলো না, কারণ ইহুদের আলেমটা নবীর কাছে প্রথমে এসে রাস্তা চিনে গিয়েছিল। আল্লাহ রাসূলের সাহাবারা নবীর কাছে বসা। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর কাছে বসে আছে, খোলা তলোয়ার হাতে করে নিয়ে। মাত্র নবীর আমার কাছে ওমর 4 দিন হয়েছে ঈমান আনা, বলুন সুবহানাল্লাহ। একবার বাপজি টাটকা ঈমানদার সাহাবা ওমর 4 দিন কার হয়েছে বাপজি ঈমান আনা। ওমর ও বাপজি পাশে বসাও। আল্লাহ রাসূলের কাছে আসার পর বাবা ইহুদির আলেমটা বাপজি কথা না বলে সোজা এসে নবীর জামার বাপজি কলারখানাকে চেপে ধরলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, ভাই তুমি আমার কলারখানা কেন জামার ধরলে বলো? ইহুদের আলেমটা নবীর কলারখানা ধরে বাপজি এভাবে টানতে শুরু করলো, নবীকে হিলাতে শুরু করে দিল। আল্লাহর নবী বলেন, ইহুদি ভাই দয়া করে আমার কলারখানা তুমি ছেড়ে দাও, আমার কষ্ট হতেছে। ইহুদির আলেম বাপজি শুনলো না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ভণ্ড তোকে কারা নবী বলে মানে বল, কারা সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবী বললেন, ভাই এই দেখো আমার পাশে যারা বসে আছে এরা সবাই মিলে আমাকে সত্য নবী বলে মেনে নিয়েছে। ভাই রে, কেন তুমি আমার কলা ধরে আমাকে ন্যায় অন্যায় করে কেন কথা বলছো? আমাকে লিদু ভাষায় কেন কথা বলছো বলো? ইহুদির আলেমটা বলল, তুই ভণ্ড নবী, তোর আব্বা ভণ্ড, তোর মা মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী, 14 পুরুষ তোর মিথ্যাবাদী। ওরে ভাই
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই তুমি আমাকে কেন অত বড় মিথ্যা তহমত লাগাছো বলো? আমার কলার কেন খানা ছেড়ে দাও? কেন এরকম অন্যায় করে কথা বলছো বলো? ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার কাছে আমি এক নাই দুই নাই, আজ 20 দিন পার হতে চললো। তোমার কাছে 20 দিন আগে আমি 5টা টাকা দিয়ে গিয়েছিলাম। আমি 15 দিন কার দিন এসে খেজুর নিয়ে যাব বলেছিলাম 20 কেজি। তুমি কথা দিয়েছিলে, 15 দিন আসলাম, সেদিন তুমি অস্বীকার করেছো। তারপরের দিন আসলাম, সেদিন অস্বীকার করলাম। আজকে 4 দিন হলো তোমার কাছে আমার আশাও। তুমি একেবারে ওয়াদা খেলাফ করে মিথ্যাবাদী নবী। এই তোমাকে মিথ্যাবাদী নবী, তোমাকে সত্য বলে কেউ মানা যাবে না। এরা বুঝে না, তাই তোমাকে বারণ করেছি, এদেরকে বারণ করেছি, এরা যেন তোমাকে কথা যেন সত্যবাদী বলে যেন না মানে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই ইহুদি, আমার মনে হয় তোমার গণনার মধ্যে ভুল রয়েছে। ওরে ইহুদি ভাই, আজ 1 2 3 4 করে আজ 10 দিন হতে চলল, পার হয় না। আর ইহুদি বলছে, না এই আমি তোর কথা শুনবই না, এর আগে তুই এভাবে মিথ্যা কথা বলেছিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবী আমার চোখ দিয়ে বাপজি পানি ঝরতেছে নবীজির। ইহুদি এত জোরে কলার খানা চেপে ধরে টানাটানি করেছিল। হযরত ওমর পাশে বাপজি আপনার বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর ওমর উলুঙ্গা তলোয়ারের বাপজি উল্টো পিঠ দিয়েও ওমর ইহুদির ডান হাতে বাপজি এত জোরে আঘাত করেছে, এত জোরে আঘাত করেছে। আল্লাহর নবী বাপজি বলেছিলেন, ওমর ঈমান আনার পরে ওমরের বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমার ওমরের হাতে দুনিয়ার 50টা যুবকের শক্তি একাই আমার ওমরকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত বাপজি হাতে ওমরের বাপজি বাহুতে শক্তি দিয়েছিলেন আল্লাহ। ওই তলোয়ারের উল্টো পিঠ দিয়ে ওমর বেঈমান ইহুদি বলে বাপজি জোর আঘাত করে দিয়েছে। ইহুদির হাত খানা নবীজির কলার থেকে ছুটে গিয়েও ইহুদির বাপজি হাতে তলোয়ার মারা জায়গাটায় ইহুদি বাম হাত দিয়ে ধরে বুকের সাথে এভাবে চেপে ধরে ইহুদি কান্না করতে লাগলো। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা ওমর ডাক দিয়ে বলেছিলেন, এই বেঈমান হাত নামাও, ওমর এখনো মরে নাই, জিন্দা আছে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওমর বিশ্ব নবীকে ডাক দিয়ে বলল, হুজুর আপনি অনুমতি দেন, এ বেঈমানকে আর পৃথিবীর বুকে বেঁচে রাখবো না, এ বেঈমানকে এখনই তাকে জাহান্নামে পাঠিয়ে দেব। ও আল্লাহর নবী, যে আপনি একবার হুকুম দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদের চেহারার দিকে বাপজি চেয়ে দেখলেন। ইহুদের চাউনি বাপজি আলাদা মনে হচ্ছে, কিন্তু তার চোখ দিয়ে পানি ঝরতেছে। ইহুদি মনে মনে ভাবছে, মওলারে তোমার নবীকে আমি পরীক্ষা নিতে এসেছিলাম বলে তোমার নবীকে আমি অন্যায় করে গালে দিয়েছে। সত্য নবী না মিথ্যা নবী, এটা পরীক্ষা করার জন্য ওগো মাওলা তোমার নবীর কলা ধরেছিলাম, ওমর আমাকে মেরেছে। আমি দেখতে চাই তোমার নবী ওমরের মারের বিচার করে কেনাও। যদি বিচার না করে তাহলে জানবেন আখিরি জামানার নবী হতে পারবে না, এ ভণ্ড নবী, মিথ্যা নবী। আল্লাহ রাসূলের চেহারার দিকে চেয়ে কান্না করেছিলেন। ওই দিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ডাক দিয়ে বলল, হুজুর অনুমতি দেন, এ বেঈমানকে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দেই। এত বড় স্পর্ধা ওমরের সামনে আপনার কলা ধরে টানাটানি করতেছিল। আল্লাহর নবী বলেন, ওমর উত্তেজিত হও না, তুমি বসে যাও। ওমর বসে আল্লাহর নবী বলুন, ওমর রে তাড়াতাড়ি বলো, ইহুদে তোমার কলা ধরে চলো না আমার কলা ধরে চলো বলো। ওমর বুঝতে পেরেছে এটা আমার বেয়াদবি হয়ে গিয়েছে।
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উমার রে তাড়াতাড়ি বলো, তোমার কলা ধরেছিল না আমার কলা ধরেছিল? ইহুদি বলো। উমার বললেন, নবী গো, আপনার কলা ধরেছিল, আমার কলা ধরে নাই। আল্লাহর নবী বলেন, উমার, আমি কি তোমাকে মারতে বলেছিলাম? বলে নাও। বলে তাহলে তুমি ইহুদিকে কেন তুমি মারিলে? বলে হুজুর, আমি সহ্য করতে পারি নাই। ও নবীজি, আপনার উপর ঈমান আনার পূর্বে রাসূল আপনাকে চিনতাম না। কোরআন পাকে বাপটি লিখেছে, বেঈমান আবু জেহেল তার দলবল সবাই মিলে বাবা মিটিং করতো। তারা বলতো নবীজির এবং নবীর সাথী ভাইদেরকে যাকি দেখবাও, তাদের কথা শুনবা না, লা তাসমাউ লিহাযাল কুরআন। বেঈমানেরা আল্লাহর নবীকে দেখলে তারা কোরআনের কথা শুনতো না। এইভাবে তারা নবীকে, নবীর সাহাবাদেরকে দেখলে কানে আঙুল ভরে দিয়ে বাপ যে চলাফেরা করতো, তাদের পকেটে তুলো নিয়ে বেড়াতো, যাহাতে নবীকে দেখতেন, নবীর সাহাবাদেরকে দেখতেন, আর সাথে সাথে পকেট থেকে তুলা বের করে তারা কানে ভরে দিত, যেন নবীজির কথাগুলো যেন তাদের কানে না যায়। আবু জেহেলরা জানতো, উদমা সাইবারা জানতো, আবু লাহাবরা জানতো, আল্লাহ নবীর কথা কেউ যদি 5 মিনিট ধরে বাপজি যদি শুনে নেয়, ওই লোকটা ঈমান না নিয়ে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাই হযরত উমর ডাক দিয়া বলেছিলেন, হুজুর, আমি আপনার উপর ঈমান আনার আগে রাসূল আপনাকে চিনতাম না। আপনার উপর ঈমান আনার পর আমি জানতে পেরেছি আপনি কত বড় সত্যবাদী নবী। ওগো আল্লাহর নবী, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, আপনার বিরোধিতা যদি করে, আপনাকে যদি খারাপ বলে, ওগো নবী, আমি উমর একদিকে আলাদা হয়ে আপনাকে খারাপ বলতে পারবো না। আমি জানি আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন নাই, কাউকে আপনি আঘাত দিতে পারেন নাই। আল্লাহর রাসূল বললেন, উমর রে, শুনে না, আমি তোমাকে হুকুম করি নাই। বলে নাও, তাহলে তুমি যে মেরেছে, ইহুদিকে মেরেছে, এটা অন্যায় হয়েছে তোমার। ওরে আমার উমর, দয়া করে ইহুদের হাত ওখানা ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। ইহুদি মনে মনে ভাবছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কড়া বিচার করবে তা আমি জানতাম না। আল্লাহ রাসূল বললেন, উমর, এখন এই মুহূর্তে তুমি ইহুদির হাত দুখানা ধরে ক্ষমা চাও। উমর আর শিকিন বরাবর বাপ যে দেরি করলেন নাও, সাথে সাথে ইহুদির হাত দুখানা ধরে বললেন, ওরে ইহুদি ভাই, উমর কিন্তু বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়। বলুন সুবহানাল্লাহ। উমর ঈমান আনার পর থেকে উমর লোকটা একেবারে আলাদা, সব সাহাবারা জানতো। উমর ঈমান আনার পর শুধু রাসূল আর আল্লাহকে ছাড়া কাউকে চিনতেন না। আমরা জানি উমরের আসল নাম হচ্ছে উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা উমর। কিন্তু আরেকটা নাম তার লাকাব দেওয়া হয়েছে ফারুক, বলে না, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফারুক এটা আরবি শব্দ, এর আবিধানি করতে হচ্ছে বাপজি পার্থক্যকারী। উমরে ফারুক, উমর পার্থক্যকারী। কেন আল্লাহ রাসূল ফারুক টাইটেল দিয়েছিলেন? আমরা জানি আবু বকর, এর ভালো নাম হচ্ছে আবু বকর ইবনে আবু কুহাফা। আবু কুহাফার বেটা আবু বকর, কিন্তু আবু বকরের বাপজি আপনার নামের শেষে দেখেন সিদ্দিক বলে, বলে না? এই সিদ্দিকটা নবীজির দেওয়া টাইটেল, এমনি এমনি দেয়নি। আমার বিশ্ব নবী আবু বকর সিদ্দিক এই কারণে বলেছিলেন যে, সিদ্দিক, আজ থেকে তুমি সত্যবাদী, তুমি মিথ্যা বলতে পারো না। আমরা জানি বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ফিরে এসে মক্কাতে বাপজি মসজিদি মক্কা থাকা অবস্থায়, মক্কাতে নবী থাকা অবস্থায় মদিনাতে যাওয়ার আগে মেরাজে গিয়েছিলেন। কে বলেছেন 49 বছর বয়সে, কে বলেছে বাপজি 51-52 বছরে। তা আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে এসে সকালবেলায় ফজর নামাজ পড়ে সাহাবাদের সামনে
মেরাজের ঘটনা আলোচনা করছিলেন। বেঈমান আবু জেহেলরা, উতবা, সাইবারা, ওরা প্রতিদিন সকালবেলায় মসজিদের দেওয়ালে গিয়ে কান লেগে শুনতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় এমন কি কথা বানিয়েছে, নিত্য নতুন কথা বলে, নিশ্চয় বানায়। তাই তারা মসজিদের পাশ থেকে বাবজি কথাগুলো শুনতো, শুনে নবীর বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াইতো। মেরাজের ঘটনা যাহাতে শুনলেন, আবু জেহেলরা জানালা দিয়ে দেখলো যে কোন সাহাবা আসে নাই। কিতাবে লিখেছে সেদিন আসে নাই আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর, যে কোনো কারণবশত বাবজি ফজর নামাজ পড়তে যেতে পারেনি। আবু জেহেল, উতবা, সাইবা এরা সব বেঈমানেরা, আর 10টা লোক সোজা আবু বকরের বাড়িতে। আবু বকরকে গিয়ে বলছেন, আবু বকর, আমরা তো তোমাদের দুশমন আর তোমরা আমার দুশমন। আমি সত্য কথা বললে তো বিশ্বাস করবা না। তোমার নবী আজ এমনই ভুলভাল কথা বলেছে, এ শুনলে তুমি অবাক হয়ে যেতে। আবু বকর বললেন, আমার রাসূল ভুলভাল বলতে পারে না, বলুন আলহামদুলিল্লাহ। এটা আমার বিশ্বাস, নবী মিথ্যা কথা বলতে পারে নাই, ও ভুলভাল বলবে না। আবু জেহেল বলল, এক্ষুনি শুনে আসলাম লাত উজ্জার কসম বলছি। বেঈমানরা সেই সময় লাত উজ্জাকে ডাকতো। ওরা কোনো কথা, সত্য কথা প্রমাণ করতে গেলে ওরা লাত উজ্জা কসম খায়। আমরা যেমন বলি না যে আল্লাহরই কিরিয়ে খোদার কসম বলে তো অনেকে। আর মনে রাখবেন, যে কথায় কথায় ক্রিয়া কাটবে জানবেন ও মিথ্যে কথা মনে হয় বলছি। আল্লাহ বাদ দিয়ে অন্য কারো তো কসম খাওয়া যাবেই না। তো ও বলছে যে আমি লাত উজ্জার কসম করে বলছি। এই মুহূর্তে শুনে আসলাম, বলে কি, বলে তোমার নবী নাকি আজকে রাতে নাকি ওই মসজিদে হারাম থেকে ওই বাইতুল মুকাদ্দাস গিয়েছিল। যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে, উঠে চেপে যেতে প্রায় 16 থেকে 17 দিন সময় লাগে, বলুন আলহামদুলিল্লাহ। এতটা রাস্তা এক রাতে নাকি ওখানে যাই, আবার ওখান থেকে 70 পাক আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে আসলো। আবার এসে বাড়িতে এসে শুয়ে পড়লো। যে বাড়িতে শুয়েছিল উম্মে হানির বাড়িতে, তারা নাকি কেউ জানতে পারেনি। বলে, আবু বকর, এই কথা কি বিশ্বাস করা যায়? এই কথা কি বিশ্বাস করা যায়? বলো, তুমি সুস্থ মস্তিষ্কে থাকলে কথা কি মানবা? ওরা আবু বকরের অবিশ্বাস যদি চলে আসে, তাহলে ওদের জীবন ধন্য, যে আবু বকর ঈমানকে নষ্ট করে দিয়েছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল, উতবা, সাইবাদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ও আবু জেহেল, উতবা, সাইবারা, শুনে নাও, যেই কথাগুলো তোমরা আমার সামনে বয়ান করিলাও, এই কথাগুলো কি রাসূলুল্লাহর জবান দিয়ে বের করেছে বলাও? তোমরা বানে বানে বলছো না, বলে নাও। যেগুলো আলোচনা করলাম চুল পরিমাণ আমরা বাড়তে বলি নাই, এবং চুল পরিমাণ আমরা কম বলি নাই, হুবাহুব জেরাস কবে শোনালাও। আবু বকর বাপটি ডাক দিয়ে বলেছিলেন, আবু জেহেল, আল্লাহর নবীর জবান দিয়ে যদি কথাগুলো বেরিয়ে যায়, নবী যদি বলেন আমি মেরাজে গিয়েছিলাম, আমি আবু বকর আল্লাহর নবীর কথাগুলো সত্য বলে মেনে নিলাম, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, একেও পারা গেল না। আল্লাহর নবীজির কাছে আবু বকর দৌড়ে গিয়ে বলেছিলেন, হুজুর, আপনি আজ সকালবেলায় ফজরের নামাজের উপর সাহাবাদের সামনে এই কথাগুলোকে আলোচনা করেছিলেন, বলুন। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তুমি কি আমার কথার উপর সন্দেহ করেছো, বিশ্বাসকে করো নাই? নবীজের বন্ধু আবু বকর কাঁদে আর বলে, নবী, আমি আপনার আবু বকর বন্ধু সাহাবা, আপনাকে এত বিশ্বাস করে শুনে নেন হুজুর,
আমি বলেছি আল্লাহর নবীজির জবান দিয়ে যদি কথাটা বেরিয়ে যায়, আল্লাহর নবীর কথাগুলো সত্য বলে আমি মেনে নিলাম। আমার বিশ্ব নবী আর থাকতে পারলেন না। আবু বকরকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আবু বকর, আজ থেকে আমি তোমার নাম সিদ্দিক বাড়িয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তুমি সত্যবাদী। এই উমারের নামটা বাপজি ফারুক এমনি দেয়নি। আপনারা হয়তো শুনেছে রসুলের জীবদ্দশায় নবী বেঁচে আছে, এক সাহাবা আর এক ইহুদি বেঈমান, সে নবীর উপর ঈমান আনেনি। তাদের দুজনের জমি একই পাশাপাশি আলী। এখন ওই দুই জমির মাঝখানে বাপজি একটা খাজুর গাছ রয়েছে। ওমর আইলটাকে ধাক্কা ধুক্কি দিয়ে ওমরের জামানাতি, রসুলের জামানাতি, ওই সাহাবা মুসলমান সাহাবাটা আইলটাকে ঠেলাঠুলি দিয়ে বাপজি গাছটাকে ওর দিকে করে নিয়েছে। আমাদের এলাকায় এক শ্রেণী মানুষ আছে, দেখেন, অনেকে বলে যে আল কাটে। এবার যারা আল কাটে তারা দেখবেন কাপড়কে এমন করে বান্না মারবে, কাপড়কে আটে সিটে বসে বাপজি লাগবে ওই আল কাটতে। ওর আলের উপর দিয়ে মানুষ হাঁটে যেতে পারে না, এমনই শুরু করে ফেলে। তো ওই সাহাবা বাপজি আলটাকে কেটে কুটে ধাক্কা ধুক্কি দিয়ে ওর দিকে গাছ করে নিয়েছে। গাছ কিন্তু ওর নয়। ইহুদি সকালবেলায় যে দেখছে গাছ ওর দিকে, মুসলমান সাহাবার বাড়িতে এসে বললেন, ভাই গাছটা আমার, তুমি কেন করে নিয়েছো? বলে না, এই গাছ আমার। বলে রসুলকে ডেকে নিয়ে এসে দেখাবো। সাহাবা ডেকে নিয়ে আসলো, নবী দেখলেন। নবী ন্যায্য বিচার করে বললেন, ভাই সাহাবা, এই গাছটা তোমার দিকে নয়, এই গাছটার হকদার হচ্ছে ইহুদি। সে আমাকে না মানো, সে তো মানুষ, এই গাছ ওকে ছেড়ে দাও। নবী বিচার করিতে চলে গেলে। সাহাবা বলল, ইহুদি বলল, ভাই দেখলে তোমার নবীকে না মানতে পারি, কিন্তু তোমার নবী মিথ্যা কথা বলে না, ইনসাফের সহিত বিচার করেছে। সাহাবা বলল, আমার নবী মনে হয় কোনো টেনশন আছে, বিচারটা আমার মনোভূত হয়নি, সঠিক হয়নি। আর একটা লোক আছে, সে সঠিক বিচার করে। ওর বিশ্বাস ছিল উমার কে দেখতেন, ইহুদির নাম শুনলি উমারের চোখ দুইটা কুখের মতো লাল হয়ে যেত। উনি সহ্য করতে পারতেন না ইহুদিকে দেখলে। ওর ধারণা যে ইহুদির ব্যাপারে যাহাতে গাছ শুনবে, আর ও গাছ ওকে তো দিবই নে, আমার দিকে রায় প্রকাশ করে দিবে। এখন যেটা বিচার হচ্ছে বর্তমান বাবজি, এখন সরকার বলেন আর আপনার আমাদের গ্রামগঞ্জে যে বিচারগুলো হয়, সব মানুষের কট টেনে বিচার হয়। বাপ দুর্বল হলে, গরিব হলে তাকে আরো কণ্ঠাসা করে দেয়। কিন্তু অপেক্ষায় থাকবেন কিয়ামতের ময়দানে। আজ যারা বাপজি দুর্বল, তারা কিয়ামতের ময়দানে সাব্বাল হবে। বলুন আলহামদুলিল্লাহ। আর যারা সাব্বাল দুনিয়ায়, তারা দুর্বল হবে, সেদিন অসহায় হয়ে যাবে। আল্লাহ বলছেন, সেদিন আমি ন্যায্য বিচার করব। যারা কট টেনে বিচার করবে তাদেরও হালুয়া টাইট করবে সেদিন, শুধু মৃত্যুর অপেক্ষায়। সাহাবা বলল, আর একজন আছে উমার, তাকে নিয়ে এসে বিচার করব। ইহুদি বললে, চলো। উমারকে দুজনায় ডাকতে গিয়েছে। ইহুদি তো রাজি নাই, কিন্তু উপায় নাই, সাহাবা মানছে না, তা নিয়ে গেলে উমারের কাছে গিয়ে বলছেন, হুজুর একটু আমার জমিতে চলুন, একটা বিচার করতে হবে। উমার জানে যে রসুল এখনো বেঁচে আছে, মরে নাই। আর নবী জিন্দা থাকা অবস্থায় উমার দ্বিতীয় কোনো বিচার করবে না। বলুন আলহামদুলিল্লাহ। এটা উমারের আকীদা, বিশ্বাস। উমার বললেন, ভাই সাহাবা, এ বিচার আউয়াল না ইসনান, এ বিচার প্রথম না দ্বিতীয়? ও হাসতে হাসতে বলেছে, বিচার ইসনান, দ্বিতীয়, 2 নাম্বার বিচার। সাহাবা বুঝতে পেরেছে তাহলে রাসূলুল্লাহর বিচারকে অমান্য করে কেন এসেছে। দ্বিতীয় মানে, প্রথম হলে বলতাম যে আমার কাছে না, নবীর কাছে যাও। সাহাবা বলল, দাঁড়াও, এ বিচার কে নিয়ে এসেছে?
দ্বিতীয় বিচার কে, প্রথম বিচারটা কে মানে নাই? ইহুদি চট করে বলল এই সাহাবাই মানেনি। ওমর বলল ভাই একটু দাঁড়া। দাঁড়িয়েছে ওমর, ঘরের ভিতর থেকে বাপজি উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে এসে হাঁটে এসছে, আর সাহাবা মুচকে মুচকে হাসছে। খেজুর গাছ নিবি? ইহুদির দিকে তাকাচ্ছে আর হাসছে আর কথা বলছে। উভয় বেছে ইহুদিকে মারবে। সাহাবা একটু দূরে আছে, বললেন ভাই একটু কাছে এসো। যাহাতে কাছে গিয়েছে উমার একদম হাতের রেঞ্জের বাইরে ছিল, একেবারে সামনে চলে এসেছে ওর ভিতরে। ওমর তলোয়ার দিয়ে খ্যাচ করে বাপজি গলাতে চাপিয়ে দিয়ে ওর বডি থেকে আলাদা সাহাবার বাপজি মাথা কেটে দিয়েছে। আর ইহুদি বাপজি দৌড়াচ্ছে, সর্বনাশ, নিজের জাতকে পর্যন্ত ছাড়ে নাই। দৌড়াচ্ছে, বলে ওমর আর খেজুর গাছ আমি নিব না, ওকে দিয়ে দাও। ওমর বলে না ইহুদি, এই দাঁড়াও, এই খেজুর গাছ তোর, তুই খেজুর গাছ তুই দখল করে নেগা। এত বড় স্পর্ধা, বেঈমান, আমার রসুলের বিচারকে অমান্য করে এখানে এসেছে। বাপজি আমার সোনা লালেরা, সে কিন্তু শুধু কলেমা পড়েছিল সেই ব্যক্তি। আল্লাহ রসুলের কানে গিয়ে খবরটা গেল যে আপনার উপর একজন কলেমা পড়া লোক, তাকে উমার জবাই করে দিয়েছে। ঘটনা সব শুনলে গোটা আরব বাপজি তোলপাড় চলছে। আমার রসুল বলেন ওগো সাহাবারা, আজ থেকে শুনে নাও, ওমরকে শুধু ওমর বলবা নাও, ওমরকে ফারুক বলবা। ওমর আমার হক আর বাতিলের পার্থক্যকারী, বলুন সুবহানাল্লাহ। সেই উমর ইহুদির হাত দুখানা ধরে বলেছিল ভাই, ওমর বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়, কিন্তু পরিস্থিতি আলাদা হয়ে গিয়েছে। আল্লাহর নবী তোমার হাত দুখানা ধরে ক্ষমা চাইতে বলেছে। ওরে ইহুদি ভাই, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। ইহুদি বাপনি মাথা ইশারা করে দিল, বলল ক্ষমা করে দিলাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সোজা বাপজি আপনার নয়, নবী যে ওমর নয়, ওসমান গনিকে বলে জামাই ওসমান গনি বাড়িতে গিয়ে তুমি 25 কেজি খেজুর নিয়ে এসো। 25 কেজি খেজুর নিয়ে আসলেন। আল্লাহর দরদি নবী আমার 20 কেজি খেজুর ইহুদিকে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই, তোমার গণনার মধ্যে ভুল রয়েছে। আজ 1 2 3 4 করে 10 দিন হতে চলো, 10 দিনও পার হয় নাই রে ভাই। এই নাও 5 টাকার পরিবর্তে 20 কেজি খেজুর তুমি নিয়ে নাও। ইহুদি ব্যাগটা ধরে নিলাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরদি নবী আমার 5 কেজি খেজুর হাতে নিয়ে আর উপর ইহুদির হাত ওখানে ধরে বলেছিলেন, ইহুদি ভাই, আমার ওমর আবেগে থাকতে না পেরে তোমাকে মেরেছিল রে ভাই, তাই আমি ওমরের হয়ে তোমার কাছে ক্ষমা চাই। দয়া মেহেরবান করে ওমরকে ক্ষমা করে দাও। আর এই তোমার যে আঘাত লেগেছে তার বিনিময়ে তার পরিবার তার 5 কেজি খেজুর দিলাম নাও। ইহুদি বাপটি থাকতে পারলো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপটি আকলাক ব্যবহার দেখে বাবা আর থাকতে না পেরে খাজুরগুলো নবীর পায়ে তলে রেখে দিও। নবীর পা দুখানা ধরে বলেছিল, নবী গাও, আমি ন্যায় অন্যায়, আমি অনেক অন্যায় করেছিলাম, আপনার কাছে জেনে শুনে আমি আপনাকে গালিগালাজ করেছিলাম। ও নবীজি, আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য আপনি সত্য নবী না মিথ্যা নবী এটা জানার জন্য নবী গাও, দা মেহেরবান করে আপনি ক্ষমা করে দেন। আর আপনার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ একটু গভীর রাত্রে পড়ে নি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
तौहीद का डंका आलम में, तौहीद का डंका आलम में बजा दीवा कमले आला आकाने हक ला इलाहा इल्लाल्लाह। भाई लज्जा করেন একটু পড়ে নি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি সেই ইহুদি ঈমান এনেছিলেন। আল্লাহ রাসূলের সাহাবা উমর বলছেন, নবী গো, সেই দিনের পর থেকে আর তো কেউ মারতে পারেনি আপনাকে। বলে না উমর, তারপর থেকে আর বেঈমানরা আমাকে তোমার সামনে আর মারতে পারেনি। বাপজি আমার সোনা লালেরা, এ রাসূল 63 বছর ধরে বাপজি নয় 23 বছর বাপজি উম্মতের জন্য এত কাঁদা কেঁদেছিলেন। আল্লাহ রাসূল এখনো বাপজি রওজাতুল মানওয়ারায় সবুজ গম্বুজের তলে রাসূল এখনো উম্মতি উম্মতি করে কাঁদছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী এখনো কাঁদছেন। আমরা হয়তো বাপজি বুঝতে পারি নাই। যারা হাজী সাহেব হজ করতে যায় সবাই নয়। হাতকাটা ইমাজউদ্দিন রহমাতুল্লাহ আলাই নদিয়া জেলার বাপজি একটা হাট গোবিন্দপুর গ্রামের বিখ্যাত একটা বক্তা ছিলেন। তার এই বাম দিকের হাতটা গোড়া থেকে বাপজি ছিল না। সেই সময়কার দামি বক্তা তিনি। বেলডাঙ্গা সুরুলিয়া মাদ্রাসায় প্রতি বছর ওয়াজ করতে আসতেন উনি। তো উনি জালসায় বলছিলেন রাসূলুল্লাহ জিন্দা আছে। আর আমরা হাদিসে পড়েছি, ইন্নাল্লাহা হাররামা মিনাল আজদাসিল আম্বিয়া ফানাবিয়ুন হাইয়ুন ইরযাকুন। যারা নবী রাসূল হয় তাদের জন্য বাপজি মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরকে খাওয়া হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাহাইয়ুন, তারা কবরে জিন্দা, ওয়ায়ুরযাকুন, এবং তারা কবরে রুজি পর্যন্ত খায়। আল্লাহ রাসূলকে উনি বলছিলেন, আমি হজ করতে গিয়ে, উনি কয়েকবার হজে গিয়েছিলেন, হজ করতে গিয়ে রাসূলুল্লাহকে আমি সালাম দিয়েছি এবং নবীজির সালামের উত্তর আমি কবর থেকে, আমি অপর থেকে, কান থেকে শুনতে পেয়েছি। উনি বলছিলেন এবং কয়েকবার তিনি আল্লাহর উপর কসম খেলেন, আল্লাহি কসম, আল্লাহি কসম বলার পর বললেন যে আমি তার সালাম শুনেছি। রাসূল এখনো কাঁদছেন। বাপ নবী আমার জিন্দা অবস্থা তো কেঁদেছেন। হাদিস শরীফ